2003-এর মুলতানের কষ্ট 21 বছর পর এসে 2024-এ রাওয়ালপিন্ডিতে ঘোচালো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হারানোর স্বাদ গ্রহণ করলো বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আমরা বাংলাদেশি যারা রয়েছি, ফ্যান্স রয়েছি এবং অন্যান্য সাধারণ মানুষ যারা আছে, তাদের মনের অবস্থা খুব বেশি একটা ভালো নেই। আমরা দেশের বন্যা পরিস্থিতি এবং মানুষের অবস্থা নিয়ে বেশ চিন্তিত এবং আমাদের মনের অবস্থা খুব বেশি একটা আসলে ভালো নেই। এটা আসলে সবাই ফিল করতে পারতেছে। এই মুহূর্তে ক্রিকেটারদের কাছ থেকে একটা ভালো জেস্চার আমরা দেখতে পাইছি। পাকিস্তানকে এই যে টেস্ট হারানোর পিছনে অন্যতম কারিগর ছিলেন মুশফিকুর রহিম। দুর্দান্ত ইনিংস খেলছে, কোনো ডাউট নেই। তার উপর ভর করে আসলে আমরা জেতার জন্য এক স্টেপ এগিয়ে গিয়েছিলাম। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তার এই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যে প্রাইজ মানিটা রয়েছে সেটা ডোনেট করে দিতে যাচ্ছে বন্যার্থদের উপকার করার জন্য, সাহায্য করার জন্য। সো বোঝা যাচ্ছে তারাও তাদের হেল্পিং হ্যান্ডটা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ দেশের মানুষের পাশে থাকতেছে। এবার যদি আমি এই টেস্টটার কথা যদি আমি বলি, ইউজুয়ালি আমরা পাকিস্তানে যেটা দেখি, পাকিস্তানে ফ্ল্যাট কিসিমের ট্র্যাক বেশি হয়, যেটা আমরা প্রথম ইনিংসে যেটা দেখতে পাচ্ছিলাম যে পাকিস্তান খুব ভালো একটা রানের ফ্লো পাচ্ছিল, ভালো রান করেও যাচ্ছিল। আমার কাছে কি মনে হয় জানেন, পাকিস্তান কোথায় আসলে ম্যাচটা গিয়ে একটু ধরা খাইছে। তারা হয়তো, আমার কাছে মনে হয় কিছুটা আন্ডার এস্টিমেট হয়তো করে ফেলছে বাংলাদেশ ব্যাটিং লাইন আপকে। যদিও আপনি তাদের স্কোরটাকে খারাপ বলতে পারেন না, তারা ভালো স্কোর তুলছে, বাট আমি বলবো যে যদিও তারা সেশন লস করছে আমাদের মানে ওয়েদারের জন্য বা পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর জন্য সময় নষ্ট হয়েছে, বাট তারপর আমি বলবো যে যেহেতু 6 উইকেট মাত্র গিয়েছিল, আমার কাছে মনে হয় যদি 10টা ওভার তারা যদি একটু হিট করে খেলতো, ব্যাটিং করতো, এরপর ডিক্লেয়ার করতো, আমার কাছে মনে হয় সেক্ষেত্রে 10টা ওভার বা 20টা ওভার যদি তারা একটু হিট করে মানে এক্সট্রা কিছু রান তুলে এরপর ডিক্লেয়ার করতে পারতো। কারণ তারা দেখতেছিল যে ব্যাটে খুব সুন্দর বল আসতেছিল, কম্পোজার নিয়ে যদি আপনি ব্যাটিং করেন তাহলে সেখান থেকে আপনি সুন্দর রান তুলে আনতে পারবেন। আমার কাছে মনে হচ্ছিল যে ফার্স্ট ইনিংসে বা পাকিস্তানের সব থেকে বড় ভুলটাই ছিল হচ্ছে এইটা। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের ক্রেডিট যে তারা নিয়ন্ত্রিতভাবে বোলিং করে গেছে। কন্টিনিউয়াসলি কিছু পজিটিভ ফ্যাক্টর আমরা দেখতে পাইতেছি। নাহিদ রানার যে পেস, যদি আপনি তার ইকোনমি রেট নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন তুলতে পারেন, তোলাটাই স্বাভাবিক, সে তার রান ফ্লোটা খুব বেশি হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় ইনজুরি ফ্রি থাকতে পারলে, প্র্যাকটিসের থ্রুতে তার এই জিনিসটা ডেভেলপ হবে, গেম সেন্সটা ডেভেলপ হলে আশা করি তার এই যে রান কনসিডিংয়ের যে হ্যাবিটটা সেটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। আর এছাড়া যদি বলি, আমার কাছে মনে হচ্ছে ইচ অ্যান্ড এভরিওয়ান ভালো বল করছে। ব্যাটিংয়ের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা লক্ষ্য করছি। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় টোটাল জিনিসটা যদি সামারাইজ করতে চাই, আমার কাছে মনে হচ্ছে ঠিক লেন্থ ধরে রেখে বল করা, সেখানে পাকিস্তানের প্রতিরোধ করার চেষ্টা করছে। ইট ওয়াজ নট অ্যান ইজি উইন অ্যাকচুয়ালি। এটার জন্য আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। যদিও 10 উইকেটের একটা জয় আমাদের দেখতে পেয়েছি, বাট প্রথম ইনিংসটার জন্য আমাদের ভালোই কষ্ট পোহাতে হয়েছে। সেকেন্ড ইনিংসে যখন আমরা দেখতে পাইছি যে যখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে 4 উইকেট পর্যন্ত তাদের ছিল, তখন পর্যন্ত হয়তো বাংলাদেশ হয়তো ভাবতেছিল যে ড্রয়ের দিকে যেতে পারে। বাট খুব কুইক সেশনে বাংলাদেশ যেভাবে উইকেটগুলো তুলে নিছে, আমার কাছে মনে হয় ওইখান থেকে আমাদের ক্রিকেটাররা হয়তো বিশ্বাস করতে শুরু করেছে, না, দিস ইজ পসিবল, উই ক্যান চেঞ্জ দ্য হিস্টোরি, নতুন কিছু করা সম্ভব। অ্যান্ড ওখান থেকে হয়তো জিনিসটা বদলে গিয়েছে। সো কনগ্রেচুলেশনস বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্ড আমরা দোয়া করবো যাতে হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। পিস।